জোলেখা চোখের পানি ছেড়ে দিয়ে ছলনাময় হয়ে কয়, তুমি কাকে আনলা? কাকে এতদিন দুধ কলা খাওয়াইলাম? আজকে তো তোমারও সর্বনাশ করতে চায়। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর সাহায্য কামনা করলেন। কানের মধ্যে শব্দ আসলো, ছোট্ট একটা বাচ্চা কান্না করতেছে। জিব্রাইল কানে কানে এসে বলে, ও আল্লাহর পয়গাম্বর, আপনি বলেন না আমার একজন সাক্ষী আছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আহাদা আশারা কাওকাবা, তাকে 11টি নক্ষত্র 11টি তারকা তাকে সেজদা করতেছে। ওয়াস শামসা ওয়াল কমার, এবং সূর্য তাকে সেজদা করে এবং চন্দ্র তাকে সেজদা করতেছে। তিনি স্বপ্ন যোগে দেখলেন। তিনি তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে বললেন। যখন তিনি তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে স্বপ্নের ঘটনা বললেন, সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম এবার সন্তানকে উপদেশ দিচ্ছে। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তুমি স্বপ্নে যেটা দেখেছো, আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, তোমার ভাইদের কাছে তুমি কখনো বলিও না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম কি কারণে, কেন তার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলতে নিষেধ করেছেন? কারণ ইয়াকুব আলাইহিস সালাম এই স্বপ্ন দেখে বুঝতে পেরেছেন তার পুত্র ইউসুফ সাধারণ পুত্র থাকবে না, তিনি একদিন নবী হবেন এবং তিনি স্বপ্নের তাবির করবেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা যেটা করবেন দুনিয়ার জমিনে সেটাই হবে। সুবহানাল্লাহ। তিনি মুজিজা প্রাপ্ত হবেন। এজন্য সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তুমি তোমার ভাইদের কাছে বইলো না, কারণ মানুষের শয়তানি আরো বড় ভয়ঙ্কর শয়তানি হয়। বর্তমান জামানায় দেখবেন এখন তো আত্মীয় স্বজন না, মনে হয় আত্মীয় স্বজনগুলো এক একটা সিসি ক্যামেরা। কথা কোন ঠিক কিনা? আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউজ করেন, সোশ্যাল মিডিয়া আপনি কি লিখলেন, কোথায় গেলেন, কোথায় ছবি দিলেন, আপনার আত্মীয় স্বজন পর্যবেক্ষণ করে আপনার শত্রু পক্ষের কাছে দেয়। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনার অবস্থান সম্পর্কে অবস্থা নিয়ে বিভিন্ন সময় দেখা যায় আত্মীয় স্বজন বিভিন্ন মিথ্যা তহমত পর্যন্ত দেয়। এরকম আছে না নাই? এজন্য দেখা যায় এখনের আত্মীয় স্বজন আর আত্মীয় স্বজন না, কল্যাণকামী না। এখনের আত্মীয় স্বজনগুলো আত্মীয়দের অকল্যাণ কামনা করে, এমন আত্মীয় আমাদের বাংলাদেশে আছে না নাই? অথচ কথা ছিল কাতেরে হামজার, যাদের সাথে রক্তের সম্পর্ক, একজন আরেকজনের উপকার করবে, একজন আরেকজনের ভালো চাবে, একজন আরেকজনকে সহযোগিতা করবে। কিন্তু এখন সহযোগিতা তো করাই হয় না, বরং সহযোগিতার বিপরীত যা যা লাগে সব কিছু আজকে আমাদের সমাজে হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এজন্য বললাম আত্মীয় স্বজন তো এখন আত্মীয় স্বজন নাই, আত্মীয় স্বজন এক একটা হয়ে গেছে সিসি ক্যামেরা। কথা কোন ঠিক কিনা? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এত একটি মহান স্বপ্ন দেখলেন, তিনি নবী হবেন। এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? অন্যান্য ভাইদের জন্য এটা কি ভালো কাজ নাকি মন্দ কাজ? এজন্য বাবা সুন্দরভাবে সন্তানকে নিজের কাছাকাছি রাখে। কিন্তু 11টি ভাই মিলে বলে, বাবা ইউসুফকে তো আপনি সঙ্গে সঙ্গে রাখেন। ভাইরা যুক্তি করলেন, বাবা মনে হয় ইউসুফকে বেশি ভালোবাসে। আমাদের সমাজে এরকম আছে না নাই? 5-6 জন সন্তান হইলে বাবা একজনরে একরকম দেখে, আরেকজনকে আরেক রকম দেখে। এরকম আছে না নাই? বাবা জানে কেন আমি একটারে এক এক রকম দেখি। বোকা ছেলেটার দিকে বাবা সব সময় ঝুঁকে থাকে, কারণ বাবা চিন্তা করে এই ছেলেটা বোকা হাবলা, এই ছেলে দিয়া টাকা পয়সা কামাই হবে না, এরে বাজারে চাইরা দিলে কিছু করতে পারবে না। এই জন্য বাবা সব সময় পক্ষ নেয়। দেখা যায় পক্ষ নেওয়ার কারণে অন্যান্য ভাইগুলো দেখা যায় শত্রুতা শুরু করে। আছে না নাই? আমার বন্ধুরা,
ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম যখন এই স্বপ্ন দেখলেন, ইয়াকুব নবী ইউসুফকে একটু আগলিয়ে রাখে। ভাইয়েরা পরামর্শ করলেন, হায় হায় কেন আগলিয়ে রাখে, আগলিয়ে রাখার কারণ কি? তারা বললেন, ইউসুফকে তো আমাদের সাথে ছেড়ে দেওয়া দরকার। 11 ভাই যুক্তি করে বাবার কাছে আসলেন, এসে বলে, পিতা ইউসুফকে আমাদের সাথে দেন, আমরা মাঠে খেলা করব, আমরা বকরি চড়াবো। ইয়াকুব নবী বললেন, না না না, ছোট্ট ইউসুফ যদি মাঠের মধ্যে যায়, বকরি চড়াতে যায়, হয়তোবা সেখানে গিয়ে সে তোমাদের কাছ থেকে দূরে চলে যেতে পারে, তাকে বাঘে খেয়ে ফেলতে পারে, নেকড়ে খেয়ে ফেলতে পারে। ভাইগুলা বলে, আমরা একটা প্রতিহত দল, আমাদের মাঝ থেকে আমাদের আদরের ভাইকে নিয়ে যাবে, এটা অসম্ভব। বাবা আপনি আমাদের উপর ভরসা রাখেন, কখনো এই কাজ হবে না। খুব আকুত মিনতি করে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা নিয়ে গেলেন। সেখানে গিয়ে ভাইয়েরা চিন্তা করলেন, বাবা তো আমাদেরকে আদর করে না, ইউসুফকে তো আদর করে, আজকে একটা কাজ করা যাক, ইউসুফকে হত্যা করে ফেলবো। একটি ভাই বললেন, না না না, ইউসুফকে হত্যা করা যাবে না। কই কি করতে পারি? কই ইউসুফকে একটা কূপের মধ্যে ফেলে দাও, যাতে করে কেউ এসে তাকে নিয়ে যায় বা সে সেখানে থাকে। যেই কথা সেই কাজ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে একটি কূপের মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বললেন, রে জিব্রাইল, আমার পয়গম্বর ইউসুফকে কূপের মধ্যে ফেলা হয়েছে, এমন একটি তক্ত নিয়ে যাও, যেই তক্তটার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বসে থাকবে এবং বিষাক্ত কোনো পোকামাকড় যেন তাকে খেতে না পারে, কামড় দিতে না পারে, এমন মেডিসিন দিয়ে দাও, সেখানে যেন তিনি নিরাপদে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে কোপে ফেলে বাইরা চলে গেল। রক্ত মাখানো একটি কাহিনী নিয়ে বাবার কাছে বলল, বাবা ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব নবী কান্নায় ভেঙে পড়লেন, হায় 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 হায়, আমি যেটা আফসোস করলাম সেটাই তো হলো আমার ইউসুফের সাথে। কোন সময় গর্তে ফেললে, জেলখানায় ফেললে তকদির পরিবর্তন হয়, এটা দৃষ্টান্ত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিচ্ছি। গত কয়েকদিন আগে আমাদের দেশের প্রধান উপদেষ্টা সহ কিছু মন্ত্রীরা বাংলাদেশের কালো অধ্যায় যে আয়নাঘরটি ছিল, ওই আয়নাঘরটিতে তারা ভিজিট করতে গিয়েছেন। সেখানে তারা দেখেছেন কিভাবে নির্মমভাবে মানুষকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। সেখানে এখন যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনিও সেখানে ছিলেন। তিনি বললেন, এখানে আমি 4 দিন অবস্থান করেছি। তিনাকে জেলখানায় নেওয়া হলো, সেখানে কষ্ট দেওয়া হলো। তিনি জানতেন না তিনি কি বাঁচবেন নাকি মরবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের বিনিময়, এই কষ্টের পরে ওই জাগার মালিক তাকে আল্লাহ তাআলা বানায়া দিলেন। কথা ঠিক কিনা? কষ্টের পরে সুখ আছে না নাই? আছে না? আমার বন্ধুরা, বিগত সরকার আব্দুল্লাহিল গোলাম আজমি নামে একজন ভাই ছিলেন, যিনি ওই আয়নাঘরে ছিলেন। তিনি আয়নাঘরতে বাইরে হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এই গামছাটা আমার সঙ্গী ছিল, আমি যে ওই জেলখানায় বন্দী ছিলাম, আমি এত 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 পরিমাণে কান্না করেছি। আমার এই গামছার মধ্যে আমি আমার চোখের পানিগুলো মুছেছি। আমার গামছাটা যদি চিপে চিপে একটা জায়গায় রাখা হতো, আমার মনে হতো আমার চোখের পানিগুলো একটা দিঘিতে পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার। একটা মানুষ কত কত পরিমাণে কান্না করলে তার এত পরিমাণে চোখের পানি হয়ে যেত। সেই মানুষটাও তিনি আজকে সম্মান পেলেন। সেই মানুষের হারানো চাকরির যে সুযোগ সুবিধা সব কিছু পেয়েছেন কিনা? কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে কিছু সময় কষ্ট পেতে হয়েছে, জালেমের জুলুম স্বীকার করতে হয়েছে, তার ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছে,
কিন্তু আল্লাহ তাআলার উপর ইস্তিকামাত থাকার কারণে আল্লাহ তাআলা তার জীবনকে আবার ফিরিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের ভিতরে ফালানো হলো, ভাইয়েরা চলে গেল, কবিলার এক লোক যাইতেছে দলবল নিয়ে, কাফেলা। হঠাৎ করে তাদের ঘোড়াগুলো পানি খাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেল। ওই কূপের দিকে তারা লক্ষ্য করলো, বালতি ফেললো, বালতিতে পানি না এসে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম উঠলো। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এত সুন্দর, আল্লাহর হাবিব যখন মেরাজের রজনীতে আকাশে গিয়েছিলেন, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তিনি হাদিসে বর্ণনা করেন, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, আল্লাহ তাআলা অর্ধেক সুন্দর দুনিয়ার ইউসুফ আলাইহিস সালামের চেহারায় দিয়ে দিয়েছিলেন। আমার বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, মিশরের রমণীগুলোকে যখন ইউসুফ আলাইহিস সালামের সুদর্শন দেখানো হলো, মিশরের রমণীগুলো আনার না কেটে, কমলা লেবু না কেটে তাদের হাত কেটে ফেলেছে, তারা টের পায় না ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এত ছিল। আবার আপনার পেয়ারা নবী আরো সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলে, সেদিন যদি বিশ্ব নবীকে সেখানে নেওয়া হতো, হাত কেটে কেটে কলিজা কেটে ফেলতো মানুষগুলো, তারপরও আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে তারা শেষ করতে পারত না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে কওমের লোকেরা দেখে, কাফেলার লোকেরা দেখে খুব খুশি হয়ে গেলেন। তারা চলে নিয়ে গেলেন মিশরের একটি বাজারে। সেখানে তারা বাজারের মধ্যে মানুষ বিক্রি করে, সেখানে তারা তাকে বিক্রি করে দিলেন। আজিজে মিশর, তার কোনো সন্তান নাই, তার স্ত্রী ছিল অপরূপা সুন্দরী, নাম হলো জুলেখা। জুলেখাকে বললেন, ও জুলেখা, তাকে উত্তমভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও, ছেলেটাকে আমরা পুত্র হিসাবে গ্রহণ করতে পারি, পালক, ছেলেটা দ্বারা আমাদের অনেক উপকার হবে। সেখানে ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার পরে সেখানে আস্তে আস্তে করে তিনি বড় হচ্ছেন। উপযুক্ত বয়স্ক হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত দান করলেন। যেই জুলেখার কাছে লালন পালনের দারবার দিলেন, ওই জুলেখাই ওই ছেলের জন্য পাগল। এজন্য আমাদের দেশে কিছু ভুল আছে। দত্তক সন্তান যারা নেয়, পালক সন্তান যারা নেয়, ছোটকাল থেকে নিজের ছেলে মেয়ে মনে করে আদর করে লালন করে মানুষ করে, এটা ইসলামে জায়েজ। কিন্তু বাচ্চাটা যখন প্রাপ্ত বয়স্ক উপনীত হয়ে যাবে, ইসলাম কিন্তু ওই মায়ের সাথে বাচ্চাটাকে পর্দার বিধান ফরজ করেছেন, কারণ এটা মাহারাম না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা মনে করি এটা আমার মাহারাম। আমাদের দেশের মায়েরা ওপেন এই সমস্ত ছেলেদেরকে নিয়ে চলাচল করে, আসে না? ইসলাম বলতেছে তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমাকে 18 বছর পর্যন্ত লালন পালন করা হয়েছে, এটাই তোমার জন্য অনেক কিছু। আবার দেখা যায় ওই পালক সন্তান বড় হওয়ার পরে আপন সন্তানকে সম্পত্তি দেয় না, ওই সন্তান সম্পত্তি নিয়ে যায়, এরকম আছে না নাই? আমার বন্ধুরা, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ইসলাম এমন একটা জীবন বিধান, যেই জীবন বিধান প্রত্যেকের উপর ইনসাফ করে, প্রত্যেকের উপর ইনসাফ করে, কেউ যেন না ঠকে, সে জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন। এতিম নাবালক বাচ্চা কেউ নাই, 18 বছর পর্যন্ত লালন পালনের ব্যবস্থা করে দিলেন আল্লাহ। 18 বছর পরে সব যুবকরা একা একা চলতে পারে। কথা কোন ঠিক কিনা? জুলেখার দাসী ছিল কালিমামা। ওই যুবক মিশরের ইউসুফ, তারে দেখলে আমার মন উতাল পাতাল করে। আমাদের দেশে এরকম যুবক আছে না নাই? বিশ্ব ভালোবাসা দিবসে গোলাপ ফুল নিয়ে দাঁড়াইয়া থাকে রাস্তাঘাটে, এরকম আছে না নাই? আগামী দিন 14 ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি? ভ্যালেন্টাইন্স ডে। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এক যুবকের কে অনুসরণ করে ভ্যালেন্টাইন্স ডে সারা পৃথিবীর মধ্যে পালন করা হয়। দেখা যায় কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েগুলো ওই ভ্যালেন্টাইন্স ডে সুন্দর জামা কাপড় পরে, মেয়েরা
হলুদ শাড়ি পরে বিভিন্ন রকমের অপকর্মের সাথে তারা লিপ্ত হয়ে যায়। আসলে নয়, এটা প্রকাশ্যে হারাম, জানার কাজ। এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। একটা মুসলমানের সন্তান এই সমস্ত ভালোবাসার সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না, ঠিক কি না? ভালোবাসা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। আল্লাহ তাআলা ভালোবাসার কথা কোরআনে বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারী এবং পবিত্রতাকারীকে ভালোবাসে। ভালোবাসা হচ্ছে একটা ইতিবাচক শব্দ। বাবা মায়ের ভালোবাসা থাকবে, সন্তান বাবাকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে, ভাই ভাইকে ভালোবাসবে, বোন বোনকে ভালোবাসবে, ভাই বোনকে ভালোবাসবে, আত্মীয় স্বজন আত্মীয় স্বজনকে ভালোবাসবে। এটা হচ্ছে সুন্নাহ, ঠিক না? এটা হচ্ছে শরীয়তের বিধান। আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করবে, আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিবে, তার হায়াতে বরকত দিবে। আত্মীয়তার সম্পর্কে যে নষ্ট করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে না, জান্নাত থেকে বঞ্চিত করবে। আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী সে জান্নাতে যাবে না। আজকে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার জন্য যা যা করা দরকার সব কিছু আমরা করি, শুধু হিংসা আর অহংকার দাম্ভিকতার কারণে। কথা ঠিক কিনা? এই ভালোবাসা দিবস টিবস এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি বয়, আমার কিসের সংখ্যা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, ঠিক না? আমার বন্ধুরা, জুলেখা বলে, কালিমা মাম ইউসুফ রে আমার বড় মায়া লাগে, বড় ভালো লাগে, আমি ইউসুফ রে চাই। কালিমামা বলে, ম্যাডাম চিন্তার কোনো কারণ নাই, স্পেশাল কামরায় আপনাকে ঢুকাইয়া দেবো, ইউসুফ রে ঢুকাইয়া দেবো, আপনি আপনার খায়েশ পূরণ করবেন। যে কথা সেই কাজ। জুলেখার একটি খাস কামরায় নেকেট ছবি টাঙ্গানো হলো। এমন ভাবে একটা রুমকে প্রদর্শন করা হলো, যেই রুমের মধ্যে ঢুকলে যেই কোনো যুবকের মনে আকাঙ্ক্ষা তৈরি হবে, যৌন চেতনা জাগ্রত হবে, এমন একটা রুমের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা নিয়ে গেলেন এবং জুলেখাও এমন কাপড় পরলেন যাতে করে ইউসুফ আলাইহিস সালাম আকৃষ্ট হয় জুলেখার দিকে। সেই রুমে যখন নেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাম চোখ বন্ধ করে ফেললেন। জুলেখা বলে, আয় ইউসুফ, তুমি কেন চোখ বন্ধ করলাম? কয়, জুলেখা তুমি যে রুম সাজাইছো এই রুম আমার চোখে দেখা সম্ভব নয়, এটা গুনাহ হয়ে যাবে, আমার রব আমাকে দেখে। জুলেখার রুমে ছোট্ট একটা মূর্তি ছিল। তৎকালীন সময় আমল খোদার প্রচলন ছিল, আমন মন্দির ছিল। জুলেখা চিন্তা করলেন, হ্যাঁ তুমি তো ঠিক বলেছ, ওই মূর্তি তো আমাকে দেখবে, ওই খোদা তো আমাকে দেখবে। সে একটি কাপড় দিয়ে ডেকে ফেললাম। ইউসুফ নবী বলে, রে জুলেখা, তুমি আমার কথা বুঝতে পারো নাই। হস্তি তৈরি একটা পাথরের মধ্যে মূর্তি বানানো হলো, মানুষ আকৃতি দেয়া হলো। ওই পাথর তোমাকে কেমন করে দেখবে? ওই পাথর তো তোমাকে দেখতে পারবে না, তোমার কোনো উপকারে অপকারে আসবে না, কল্যাণ অকল্যাণে আসবে না। আমি যার কথা বলতেছি তিনি এমন একজন যিনি অন্ধকারেও দেখেন আবার প্রকাশ্য দেখেন। আমি ওই আল্লাহর কথা বলতেছি। জুলেখা কয়, না ইউসুফ, এত কিছু আমার ভাল লাগে না, তুমি আমার কাছে আসো। হঠাৎ করে ইউসুফ রিটার্ন দিতে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম আইসু দৌড় কাইলো, দৌড় আল্লাহর নামে দৌড় দিলেন। 7টি দরজা কঠিন ভাবে তালাবদ্ধ ছিল। ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা রেখে দৌড় দিলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, 7টি দরজার 7টি তালা ভেঙ্গে চুরমার করে ইউসুফকে বাহির করেছে। এজন্য আমার ভাইয়েরা, চরিত্র হেফাজতের জন্য কিংবা অবৈধ কোনো কাজের থেকে আল্লাহর কাছে যদি পানা চান, আল্লাহর কাছ থেকে যদি বাঁচতে চান, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে সাহায্য করবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কথা কোন ঠিক কিনা?
ইউসুফ নবী শেষ দরজা অতিক্রম করবেন, বাড়ি যাবেন। দরজার সামনে গিয়ে দেখলেন আজিজে মিশর জুলেখার জামাই। ইউসুফ নবী তো অবাক হয়ে বললেন, আপনার স্ত্রী আমাকে কামবাসনার জন্য, অপকর্মের জন্য আমাকে দৌড়াচ্ছে। নারীরা বড় ছলনাময়, নারীরা বড় ছলনাময়। নারীর ছলনায় যদি একবার কোনো পুরুষ আটকায় যায়, তার জীবন ধ্বংস হয়ে যায়। কিছু কিছু নারী জান্নাতি, আবার কিছু কিছু নারী জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এজন্য বিবাহ করার জন্য যুবক বিবাহ করার জন্য ভালো মন্দ যাচাই করে দিনদার মেয়ে বিবাহ করবা। ওই ইন্টারনেটে হেনার মতো যুবতী বিয়ে করলে হবে না, তোমাকে ছেড়ে আরেকটা লইয়া দেবো, ঠিক কিনা? ইন্টারনেটে ভাইরাল হয়েছে, এক নায়ক চাচার কাছে বলে, চাচা হেনা কোথায়? বাড়ি ঘরে তো সাজানো কেন? হেনার তো বিয়ে হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যুবক কেঁদে কেঁদে বুক বাসায়, নদীর উপর লাফ দেয়, পানির উপর লাফ দেয়, এখানে পড়ে সেখানে পড়ে, কিন্তু হেনা তো ভালোই আছে, ঠিক কিনা? এজন্য চরিত্রবান মেয়ে পছন্দ করতে হবে, নেককার স্ত্রী লাগবে, যে স্ত্রী তোমাকে ছেড়ে যাবে না, আরেকজনের কাছে চলে যাবে না। বাংলার জমিনে এমন দুষ্ট নারীও আছে, সন্তান রেখেও পরপুরুষের সাথে পলায়ন করে, এমন নারী আছে না নাই? এজন্য নারী নির্বাচন করার ক্ষেত্রে খুব সজাগ থাকতে হবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তার বংশকে, তার পরিচয় কেমন, ওই পরিবারের মেয়ের মা কেমন, বাবা কেমন, নামাজি কিনা, মানুষগুলা ভালো কিনা। কারণ দেখা যায় আজকে ঠাস ঠাস ডিফিউজ হয়ে যায়, তালাক হয়ে যায়। তালাক হওয়ার পরে ছোট্ট করে দেয়, থানায় একটা মামলা করে দেয়, আছে না নাই? মামলা কিসের? কয় কাবিনের টাকা। একমাত্র বাংলাদেশে কাবিনের টাকা বকেয়া থাকে, একমাত্র বাংলাদেশে মোটা অঙ্কের কাবিনের টাকা করা হয়। যেই কারণে অনেক নির্যাতিত পুরুষ আছে যারা কাবিনের ভয়ে স্ত্রীর সাথে সংসার করে। এমন নির্যাতিত পুরুষ বাংলাদেশে আছে না নাই? বিবাহের সময় বুক ফুলে বলবেন, কাবিনের টাকা দিয়ে আমি স্ত্রী কেনে নেবো, এটা বাকি কেন? স্ত্রী যেহেতু নগদ, কাবিনও নগদ। কথা কন ঠিক কিনা? আমি 5 লাখ 6 লাখ বুঝি না, আমার তৌফিক 50,000, 50,000 দেমু, 50-এর মধ্যে মেয়ে বিয়ে দিলে দাও, না হয় বিয়ে করবো না। কথা কন ঠিক কিনা? 10 লাখ 20 লাখ কথার সাথে কাবিন হয়, দেখা যায় এর বেচলে হইব না 10 টাকা, কাবিন করে 20 টাকা, এরকম আছে না নাই? এই কাবিনগুলো শরীয়ত সম্মত হয় না। এগুলো নারীরা মুঘল সম্রাটের কুলে বসে বসে বাংলাদেশের মুসলিম আইনগুলো করেছে। এজন্য নারী নির্যাতন হলে নারী নির্যাতনের মামলা হয়, কিন্তু বাংলাদেশে পুরুষ হাজারো নির্যাতিত হয়, কিন্তু পুরুষ নির্যাতনের মামলা একটাও থানায় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আছে না? পুরুষকে যদি নারী পিটায়ও, এই লজ্জার কথা থানা বলা যাইতো না, কিন্তু মামলা হবে না। মাথা ফাটাইলো মামলা হইতো না। কথা ঠিক কিনা? কইটা আপনি কি কথা বললেন? আপনাকে নারী মারছে, জন লাগে একদম আল্লাহর বেয়াকুব আলাইহিস সালাম এনে দাঁড়াইছে। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আদিতে মিশর হাজির। জুলেখা চোখের পানি ছেড়ে দিয়ে ছলনাময় হয়ে কয়, তুমি কাকে আনলা? কাকে এতদিন দুধ কলা খাওয়াইলাম? আজকে তো তোমারও সর্বনাশ করতে চায়। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর সাহায্য কামনা করলেন। কানের মধ্যে শব্দ আসলো, ছোট্ট একটা বাচ্চা কান্না করতেছে। জিবরাইল কানে কানে এসে বলে, ও আল্লাহর পয়গাম্বর, আপনি বলেন না আমার একজন সাক্ষী আছে। সুবহানাল্লাহ। আজিজে মিশর কয়, সাক্ষী কয়? ওই যে বাচ্চাটা কান্না করে, ওই বাচ্চা। আজিজে মিশর অবাক হয়, ওই বাচ্চা কিভাবে কথা বলবে? সঙ্গে সঙ্গে বাচ্চা সাক্ষ্য দেয় এবং প্রমাণ দেয়, জনাব আজিজে মিশর, এখানে বিচার করার জন্য আপনাকে আমি একটা দৃষ্টান্ত দেই। যদি ইউসুফের পেছন দিক দিয়া জামা ছেঁড়া হয়, তাহলে জুলেখা দোষী। আর যদি জুলেখার সামনের দিক দিয়ে জামা ছেঁড়া হয়, তাহলে ইউসুফ দোষী। যে কথা সেই কাজ। আজিজে মিশর দেখতে পাইলেন যে ইউসুফ নবী যে দৌড় দিলেন, জুলেখা পিছন দিক দিয়া টান দিলেন।
টান দিয়ে ইউসুফ নবীর জামাটা ছিঁড়ে ফেলেছেন। আর আজিদে মিশর আসার আগে আগে জুলেখা পিছন দিয়ে জামা ছিঁড়ছে। এখন বলেন তো, কোনো পুরুষ যদি নারীর দর্শন করতে যায় কিংবা আক্রমণ করতে যায়, সে কি সামনে দিয়া জামা খুলবে না পিছন দিয়া খুলবে? আজিজের মিশরের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। জুলেখা কয়, তুমি চুপ করে আছো কেন? এমন গোলাম আমার ঘরে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে জেলখানায় প্রেরণ করো। ওই মিশরের জাজিরা কারাগার, বাংলাদেশের আয়নাগর কিসের জেলখানা? জাজিরা কারাগার পৃথিবী বিখ্যাত সবচেয়ে কষ্টের জেলখানা, যেটা মিশরের পিরামিডের কাছে, পাহাড়ের কাছে, পাহাড়ের তলদেশে কঠিন জেলখানা। যেই জেলখানায় কয়েদিরা পাথর ব্যঙ্গে ব্যঙ্গে প্রচন্ড গরমের কারণে এমনিতেই মারা যায়, সেই জেলখানায় ইউসুফ নবীকে পাঠানো হলো। আপনারা বলেন তো, ইউসুফ আলাইহিসসালামের কি কোনো দোষ ছিল নাকি? নবীরা যেখানে যায় সেখানে আলোকিত হয়, ঠিক কিনা? ইউসুফ নবী সেখানে গিয়ে জেলখানার বৃদ্ধ কয়েদিগুলারে এমন ভাবে সেবা যত্ন করতে লাগলেন, জেলখানাটাকে এমন ভাবে পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। সারা দিনের বেলা কাজ করে মানুষের সেবা করে আর জেলখানা পরিষ্কার করে, আবার রাতের বেলা আল্লাহর তসবিহ পড়ে। আমার বন্ধুরা, লোকেরা, জেলখানার লোকেরা এবার ইউসুফ আলাইহিস সালামের ভক্ত হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে, ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য শুনে তৎকালীন সময় রাজ্যে রাজারে বিষ খাওয়ানোর অপরাধে 2 জন রাজার সহকারী জেলখানার মধ্যে প্রেরণ করা হলো। তারা 2 জনে 2টা ভয়ঙ্কর স্বপ্নে দেখলেন। ইউসুফ আলাইহিস সালাম ওই স্বপ্নের তদবির করে দিলেন। যেইভাবে তদবির করেছে সেইভাবে তদবির হয়ে গেল। একজনকে বলল, তুমি যখন এই জেলখানা থেকে বাইরে হবার সঙ্গে সঙ্গে তোমাকে কঠিনভাবে মৃত্যু দেয়া হবে, তোমার মাথার গোস্তগুলো কাক পাকে ঠুকরায়া ঠুকরায়া খাবে। আরো একজনকে বলা হলো, তুমি এই জেলখানা থেকে বাইর হয়ে তোমার সম্মানিত চাকরি আবার তুমি সম্মানের সাথে পাবা। সুবহানাল্লাহ। আমাদের আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, আন্তর্জাতিক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতে মাওলানা জহিরুল ইসলাম আল জাবিরি সাহেব এসেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ছি আমিন। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে স্বপ্নের তাবির করতে লাগলেন। হঠাৎ করে ওই রাজ্যের রাজা স্বপ্নে দেখলেন ঘুমের ঘরে ওই নীলনদ থেকে 7টা মোটা গরু নীলনদের চরের মধ্যে ঘাস খাচ্ছে। ওই নীলনদ থেকে বাইর হয়ে 7টা চিকন গরু, যেগুলো শুকনা, খুব দুর্বল, ওই শুকনা গরুগুলো 7টা মোটা মোটা তাজা গরুকে খেয়ে ফেলেছে। আবার দেখলেন কিছু শুকনা দুর্বল গমের বীজ সবল বড় বড় গমের বীজকে খেয়ে ফেলেছে। বাদশা মহোদয় স্বপ্নে যখন এটা দেখলেন, হঠাৎ করে তিনি আতঙ্কিত হয়ে কেঁপে উঠলেন। সঙ্গে সঙ্গে রাষ্ট্রের মধ্যে ইমার্জেন্সি এলান জারি করে দিলেন। সমস্ত লোকেরা, প্রহরী যারা আছে, সৈন্যবাহিনী যারা আছে, সবাই রাজার কাছে হাজির। রাজা বলতেছে, আমার ভয়ঙ্কর স্বপ্নের তাবির করব। তৎকালীন সময় মানুষ আমন খোঁজার পূজা করত। আমন মন্দির দেখে ধর্ম প্রহরীদেরকে নিয়ে আসা হলো। সবাই স্বপ্ন নিয়ে গবেষণা করে, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা তো কেউ দিতে পারে না। 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন চলে গেলেও কেউ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না। ওই যে রাজার বিশ্বস্ত সহকারী ইরানুস যে জেলখানার মধ্যে ছিল, ওই ইরানুস বলে, বাদশা মহোদয় বেয়াদবি মাফ করবেন, আপনার স্বপ্নের তাদবির এই রাষ্ট্রের মধ্যে একজনেই করতে পারবে, তার খবর আমার কাছে আছে, আমি কি বলবো নাকি? ইরানুস যখন রাজার কাছে এই কথা বললেন, বাদশা মহোদয় কয়, তুমি কি আমার সাথে হাসি মস্কারা করো নাকি? এত বড় বড় প্রহরী যারা আছে,
প্রধান প্রহরী থেকে শুরু করে সবাই আমার স্বপ্ন নিয়ে গবেষণা করলো, কেউ আমার স্বপ্নের সমাধান দিতে পারলো না, আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারলো না। জাজিরা কারাগারের এও দাগী আসামি জেলখানার মধ্যে আছে, ওই দাগী আসামি আমার স্বপ্নের ব্যাখ্যা দিবে নাকি? ইরানুস বলে, বাদশাহ মহোদয়, আমার উপর আপনি কনফিডেন্স রাখতে পারেন, আস্থা রাখতে পারেন। আমি অবশ্যই অবশ্যই বিশ্বাস করি ওই কয়েদি হলো সে একজন মুহাক্কিক এবং জ্ঞানী মানুষ, সে আপনার ব্যাখ্যা দিতে পারবে। ঠিক আছে, তাকে নিয়ে আসো। সৈন্যবাহিনী নিয়ে ইরানুস চলে গেলেন জাজিরা কারাগারে। ইউসুফ আলাইহিস সালামকে সালাম দিলেন এবং বললেন স্বপ্নের কথা। ইউসুফ নবী বললেন, হ্যাঁ, আমি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো, তবে শর্ত হলো আমি জেলখানা থেকে এমনি এমনি বাহির হব না। তুমি বাদশাহ মহোদয়কে বলো, জেলখানা থেকে যদি বাহির করতে হয়, ওই মিশরের নারীদের হাত কাটার ঘটনা পুনরায় যেন বিচার করা হয়, পুনরাবৃত্তি করা হয়। যদি সেটা করা হয় তাহলে আমি সেখান থেকে বাইর হব। ইরানুস চলে আসলেন বাদশার কাছে, এসে বললেন, বাদশাহ মহোদয়, কয়েদি তো বাহির হতে চায় না। তিনি বললেন, বাহির তখন হবেন যখন রাষ্ট্রের মধ্যে হাত কাটা হয়েছে নারীদের, ওই ঘটনা যদি বলা হয় তাহলে তিনি বাহির হবেন। বাদশাহ চিন্তা করলেন, জাজিরা কারাগার থেকে কয়েদিরা বাহির হওয়ার জন্য পাগল পারা, এ কেমন কয়েদি, এ কেমন জেল হাজতি, যে জেলখানা থেকে মুক্ত করা হলো, আদেশ দেয়া হলো, জেলখানা থেকে বাইরে হতে চায় না। আবার তিনি রাজ দরবারের সমাবেশ ডাকলেন, মিশরের নারীদেরকে ডাকালেন, ডাকাইয়া জিজ্ঞাসা করলেন, মিশরের মধ্যে নারীদের হাত কাটার ঘটনা কি বলো। সমস্ত নারীরা আসলেন, জুলেখারে সহ ডাকা হলো। এসে বললেন, বাদশাহ মহোদয়, সেদিন ইউসুফের কোনো দোষ ছিল না, ইউসুফ নির্দোষ, ইউসুফকে আমি দোষী বানাইছি। জুলেখা নিজের অন্যায় নিজের মাথা নিলেন। ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল তার নামে যে মিথ্যা তহমত দেয়া হয়েছে এটা যেন উঠাই আনে। জুলেখা যখন সমস্ত নারীদেরকে নিয়ে নিজের অন্যায় নিজের মাথায় ডেকে নিলেন, সঙ্গে সঙ্গে বাদশা আদেশ করে দিলেন, ওই ইউসুফকে নিয়ে আসো। ইউসুফ আসলেন, এসে বললেন, বাদশাহ মহোদয়, আপনার স্বপ্নের তদবির আমি জানি, কয় কি বলো। রাষ্ট্রের সমস্ত জনগণের সামনে, আমল মন্দিরের সমস্ত খোদাদের সামনে ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন, এই রাষ্ট্রের মধ্যে আগামী 7 বছর এমন ভাবে ফসল হবে, পাথরের মধ্যে যদি ফসল ফলানো হয় সেখান থেকে গমের বীজগুলো বাইর হয়ে গাছে পরিণত হবে। এরপরে 7 বছর এমন দুর্ভিক্ষ লাগবে, রাষ্ট্রের কোনো জনগণ খেতে পারবে না। এখন ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, রাজার সলা পরামর্শকারীরা কয়, বাদশাহ মহোদয়, আপনার এক স্বপ্নের পেছনে কি আপনি 14 বছর ব্যয় করবেন নাকি? বাদশাহ বলে, 14 বছর ব্যয় করব না নাকি এটা বিষয় না, যদি সত্যি সত্যি দুর্ভিক্ষ লেগে যায় তাহলে মৃত্যু থেকে তো বাঁচার একটা রাস্তা লাগবে, আপনার কাছে কি রাস্তা আছে নাকি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি যে আপনার স্বপ্নের তাবির করব, আমি স্বপ্নের ব্যাখ্যা করি না, আমি স্বপ্ন রূপান্তরিত করি। বাদশাহ মহোদয় বলে, স্বপ্নের ব্যাখ্যা আর রূপান্তরের মধ্যে পার্থক্য কি? ইউসুফ আলাইহিস সালাম বলেন, ব্যাখ্যা হলো সেটা আপনি যা যা দেখেছেন একটা সাধারণ ব্যাখ্যা, এটা হতেও পারে এটা নাও হতে পারে অনিশ্চিত, কিন্তু আমি যেটা রূপান্তর করব এটার উপরে কি আনতে হবে 100%, এটা 100% সত্য হবে। বাদশাহ চিন্তা করলেন, হায়, খুব দামি কথা, বড় কথা। কয়, ঠিক আছে আমার বন্ধুরা, মিথ্যা তহমতের কারণে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় 1 বছর নয়, 2 বছর নয়, 60 বছর জাজিরা কারাগারে ছিলেন। বাংলাদেশের অবস্থান ঠিক কিনা? সরকারের ক্ষমতা থাকা অবস্থায় যে মানুষগুলো তাকে দূরে ফেলে দিয়েছে, যেই মানুষগুলো তাকে প্রতিহিংসার কারণে দেশ ছাড়তে বাধ্য করেছে, আজকে ক্ষমতার রদ বদল হওয়ার কারণে ওই জায়গায় যারা এসেছে তাকে আজকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় গিয়েছিল তার কেউ ছিল না। আজকে যখন ইউসুফ আলাইহিস সালামের কদর বোঝা হয়েছে স্বপ্নের তদবিরের কারণে, আজকে হিংসা করে প্রতিহিংসা করে বিভিন্ন বিপদে ঝামেলায় ফালায়া দেয়। কিন্তু আপনার সময় যখন এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সময় দান করবে, যেই সম্মান আল্লাহ আপনাকে দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা?